সেন্ট মার্টিনে বেড়াতে যেতে হলে নিবন্ধন ও ফি দেয়ার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পরিবেশ সুরক্ষার প্রশ্নে দ্বীপটিকে প্লাস্টিক মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা। এদিকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হতে আরও 6 মাস লাগবে। বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। আরও জানাচ্ছেন শারমিন নীরা। বঙ্গোপসাগরের ভেতরে 8 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সেন্ট মার্টিন। এটি বিশ্বের অন্যতম এক প্রবাল দ্বীপ। প্রতি বছর অন্তত কয়েক লাখ পর্যটকের চাপ সইতে হয় এই দ্বীপকে। পর্যটকদের ভিড় বাড়ছে প্রতি বছর, তাই অনেক আগেই দ্বীপের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণের সুপারিশ করেছিলেন বিশেষজ্ঞরা। সেজন্যই পর্যটকদের নিবন্ধন ও ভ্রমণ ফি আরোপের আলোচনা ওঠে। পর্যটন দিবস সামনে রেখে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে অতিরিক্ত সচিব জানান, নিবন্ধনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দ্বীপের পরিবেশ বাঁচাতে এটিকে প্লাস্টিক মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। প্লাস্টিক ফ্রি সেন্ট মার্টিন করা আর হচ্ছে রেজিস্ট্রেশন চালু করা, যে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যুরিস্ট সেখানে যাবে একদিনে, তো সেই পরিমাণ যখন হবে তখন স্টপ হয়ে যাবে রেজিস্ট্রেশন, এরপরে যারা হবে পরের দিনে। তো এই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ হচ্ছিল, কিন্তু চূড়ান্ত হয় নাই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, বিমানবন্দরের নাম পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ প্রায় শেষের পথে। আগামী 6 মাসের মধ্যে এটি চালু হতে পারে বলেও জানান কর্মকর্তারা। আমি রেডি, এখন এনবিআর আছে, আমার এসবি আছে, আমার এখানে ডিজিএফআই সমস্ত ওদের প্রত্যেকটা ইকুইপমেন্ট লাগবে, তো সমস্ত কিছু করতে আমার হয়তো 6 মাস সময় বলতে পারবো না, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট যত তাড়াতাড়ি সম্ভব সেটা করা যায়। আর আমাদের ম্যাডাম তো বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের মন্ত্রণালয়ের স্যারের সাথে বিভিন্ন আমরা তার সমন্বয় করে কার্যক্রমগুলো সেভাবে নির্ধারণ করা হবে। আর নাম পরিবর্তনের ব্যাপারে আমাদের কাছে এই মুহূর্তে এই ধরনের কোনো সংবাদ নেই। গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার কথাও জানিয়েছেন সচিব। শহীদ পরিবারের সদস্যদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে এই বিপ্লব এক ভিন্ন মহিমায় উদ্ভাসিত। শারমিন নীরা, 71, ঢাকা।